মাথায় রাখছে আরে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া যেন তুই একবার ডাকা নাই? ডাকে নাই? না। কিরে মা না ওরে ডাকলো? হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে বোধহয়। যা চাটা ধোঁয়ায় ঠান্ডা হয়ে যাবে তো না হলে। জানো আচ্ছা ভাইয়া, আপনি এসএসসি তে কোন ডিভিশন পেয়েছিলেন? ফার্স্ট ডিভিশন। তাহলে তো আপনি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু আপনার চেহারা দেখে তো বোঝা যায় না। তোমার আপু কি এলাকার সবাইকে চা বানিয়ে খাওয়ায়? অর্ণব সাহেব খান না, খুব মজা করে বানিয়ে দিত। একবার খেলে সারা জীবন মনে রাখবেন। বাড়িতে গিয়ে বলতে পারবেন রিমঝিমের হাতে চা খেয়েছিল। কি বলিস? না না থাক, আমার না চাতে খুব অ্যালার্জি। আপনি চা খান। চা কে না খায়? তাহলে আমাদের বাসায় খান না যে? আপনাদের বাসায় চা একটু বেশি ঝাল হয় তাই। আমার কি মনে হয় জানেন, আপনার চায়ে কেউ মরিচ মিশিয়ে দেয়। তাই না? আমার না তাই মনে হয়, আমার চায়ে কেউ একজন মরিচ মিশিয়ে দেয়। ওই না, ওই কিছু না, ওই আমার একটু রগে টান পড়ছে। মালিশ করো, মালিশ করো, আপনাকে মালিশ করে। না, বাচ্চাই তো আপনি, আর স্বজন মনে করলেও আমি সেটা একদমই মনে করি না, কারণ আপনার স্পেশালটি হচ্ছে এটা। আর দেখবেন যেদিন আপনি বদলে যাবেন সেদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। প্রেমে পড়ে যাচ্ছেন না তো আবার? মোটেই না, আমি কারো হবু বউয়ের প্রেমে পড়ি না। তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে অর্ণব সাহেবকে তো কেমন লাগে? ভালোই তো। স্বজন মনে হয় অর্ণব সাহেবের মতন হলে ভালোই হতো, তাই না? জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না, এই লোকের সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। ধরো আমি বাসায় যাব, আমার চোখে কি যেন ঘুরছে, দেখেন তো। চোখে? কই, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু দেখেন না? না। কিছুই দেখেন না? দেখি আবারও। রিমঝিম, কি করতে আসতে এগুলা? এই আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছিল। রিমঝিমের সাথে আপনার এত কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। এই লোকটা তোমাদেরকে কি বলছিল? হ্যাঁ, রাস্তা থেকে লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না তোমরা? হ্যাঁ, উনি টিচার, আবার বলছে উনি এনজিওতে জব করে। জিজ্ঞেস করো কোথায় জব করে, জিজ্ঞেস করে। বাবা, জিজ্ঞেস করো কিসে জব করে, বলেন। এই অর্ণব, কি বলছে শিশির এসব কথা? হ্যাঁ, ও যা কিছু বলছে সত্য বলছে? বলো। কিভাবে বলবে ও? বলার মুখ আছে? নির্লজ্জ। এই ছেলে, তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। ভবিষ্যতে কোনোদিন যেন তোমাকে এই এলাকায় না দেখি। এই তাকে আছেন কেন? আবার বের হন ঘর থেকে, বের হন। আপনি কি আমাকে ভালোবাসেন?
তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো বাবা পালিয়ে যাই। রিমঝিম, প্লিজ। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। মায়ায় জড়ালে জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা? সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না। জানি তুমি আছো একা। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ, আপনি কালকে একটু এই সময় আসবেন। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছ, ভালোবেসেছ, হয়তো ক্ষমা করতেও পারবে না কখনো আমাকে। কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করো। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হতো। তোর আমি সারা রাস্তা খুঁজতেছি। এই তুই কেন রুহিরা ডিস্টার্ব করিস বল? রুহিরা কেন ডিস্টার্ব করিস? তোর আমি কয়বার বলছি যে রুহিরা আমি পছন্দ করি। তুই সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। ডিস্টার্ব করে জানা না রুহিরা আমি কতটা পছন্দ করি। আমি ওরে বুঝাই কইতেছি কি বুঝাবি? আমি আজকে ভাই তুই শেষ করে দিচ্ছি। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যায়। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখনো। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে না, যদি পারো আমাকে ভুলে যেও। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে। এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অর্ণব পাঠিয়েছে। ঠিক আছে? আবেগী মন বাঁধা মানে না, তুমি ছাড়া কিছু চাই না। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, যেটি আমি তোমাকে দিইনি। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, মনের মধ্যে লুকানো ছোট্ট একটু আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আপনার মামলাটি আবার আদালতে তোলা হচ্ছে। আগামী 25 তারিখ উচ্চ আদালত চূড়ান্ত রায় দেবে। আমাকে একটা কাগজ কলম দেয়, আমাকে চিঠি লিখতে চাই। তবে আমার ফাঁসির রায় বহাল থাকবে না, মুক্তি পাবো কিনা আমি জানি না, কিন্তু আজ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে তোমায়। আমার জীবনের সব অপ্রাপ্তির ভিড়ে একটাই প্রাপ্তি, যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। জীবনের সব প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব থেমে যায় এক মুহূর্তে। সেদিন খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে বলার সাহস হয়নি আমার। তবে আজ বলতে চাই। আপনি প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যান না। চলে আমার সাথে।
কাছে এসো না, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। রাতেরই আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গোধূলি আবির মাখা। আমি তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল।